এখানে অর্ধনারীশ্বর অর্থাৎ শিব ও সতীর মানে অর্ধ যে শরীর, সেই শরীরের একটা মূর্তি দেখতে পাচ্ছি। এর ঝাড়ের মাঝখানেও একটা অংশ হবে যেটা কিন্তু ঘুরবে, ঠিক আছে। মূলত একদম হাতে গুনে পুজোর আর যে কটা দিন বাকি, তাতে তো এই প্যান্ডেলটা সবারই একটা অ্যাট্রাকশন থাকে দক্ষিণ কলকাতার বুকে। জিনিসটা দেখলে কিছুক্ষণের জন্য ঘুরলো, এই যে ঘুরছে দেখেছো। এইখানেই থাকবে হচ্ছে সেই রুদ্রাণী প্রতিমা, সনাতন রুদ্রপাল পদ্মশ্রী প্রাপ্ত। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এলে কিন্তু এখনই পুজোর আমেজ তোমরা পেতে শুরু করবে। আমার মাথার উপরে থাকা এই সুন্দর ঝাড় আর এই সুন্দর মণ্ডপ তোমাদেরকে বলবে যে পুজো কিন্তু এসে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মুদিয়ালি ক্লাবে, আর মুদিয়ালির অপূর্ব সুন্দর মণ্ডপ যা কিন্তু থাকছে এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থাকবে। মুদিয়ালি ক্লাব 91তম বর্ষ। মুদিয়ালি মানেই কিন্তু সাউথ কলকাতার চমক, আর সাউথ কলকাতার যে বিশাল চমক, সেই চমকটা কিন্তু ঠিক এই পর্দার ওপারে রয়েছে। এই বছরের ভাবনা আত্মশুদ্ধি, সেটা তোমাদের সাথে এর আগেই একবার ভাগ করে নিয়েছিলাম। তখনও যদিও মণ্ডপ একদম ইনিশিয়াল স্টেজে ছিল, শিল্পী বিমানদার হাত ধরে কিন্তু অভূতপূর্ব একটা মণ্ডপ আমরা এই বছর পেতে চলেছি মুদিয়ালি ক্লাবে। আর চলো, বাইরের কাজ খুব একটা না এগোলেও ভেতরে কিন্তু একটা বড় চমক তোমাদের জন্য অপেক্ষা করছে, আর সেটাই গিয়ে দেখাবো। এই মুহূর্তে আমি প্রবেশ করলাম হচ্ছে মুদিয়ালির অন্দরে, আর মুদিয়ালির অন্দর মহলটা জাস্ট দেখো কি অপূর্ব। এই মণ্ডপটায় এলে তোমাদের সত্যি মনের আত্মশুদ্ধি হয়ে যাবে, মানে মনটা শান্ত ও স্নিগ্ধ হবে যে বলবার মতো নয়। জাস্ট দেখো এই জিনিসটা, এখানে যে এই লম্বা লম্বা থামগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা, আমি জাস্ট একটু ব্রাইটনেসটা কমে যদি তোমাদের অ্যাটমসফিয়ারটা বোঝানোর চেষ্টা করি। এই প্রত্যেকটা জিনিস, এই দেখো জিনিসটা দেখলে কিছুক্ষণের জন্য ঘুরলো, এই যে ঘুরছে দেখেছো। এই জিনিসটা কিন্তু বেসিক্যালি কেন ঘুরবে বলো তো, এগুলো হচ্ছে কাইনেটিক কিন্তু, ঠিক আছে। প্রত্যেকটা থাম এইভাবে কিন্তু রাউন্ড রাউন্ড ভাবে ঘুরবে আর কি, জিনিসটা দেখতে কিন্তু অপূর্ব লাগবে। এই বছর তোমাদের যতগুলো মণ্ডপ দেখেছি, এই প্রথম এমন একটা মণ্ডপ দেখাচ্ছে যেখানে কিন্তু আলোর কাজ অলমোস্ট কমপ্লিট আছে, এবং এখানে কিন্তু যে আলোর যে ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ সেটা এতটাই সুন্দর। শিল্পী দীনেশ পোদ্দারের হাত ধরে আলোকসজ্জাটা রয়েছে, আর শিল্পী বিমান সাহার হাত ধরে পুরো মণ্ডপটা সেজে উঠছে। এই ধরনের জিনিস কিন্তু দেখতে সত্যি অপূর্ব লাগে। আমার কাছে যেটুকু নলেজ আছে যে এর মাঝখানেও একটা, এই ঝাড়ের মাঝখানেও একটা অংশ হবে যেটা কিন্তু ঘুরবে, ঠিক আছে। ঠিক যেভাবে এই কাশের এই যে থামগুলো রয়েছে প্রত্যেকটা ঘুরবে, সেম থাম ওই পাশেও রয়েছে। ওই দিকেরগুলোর আলোর এখনও একটু টেক্সটিং চলছে, সেই কারণে ওই দিকেরগুলো এখনও জ্বালানো সম্ভব হয়নি, এবং ওই অংশেরগুলোও কিন্তু এরকম আলো জ্বলে কিন্তু ঘুরবে ঠিক এই দিকের মতো। আর এই জায়গাটা কিন্তু অপূর্ব একটা ব্যাপার কিন্তু তৈরি হবে আর কি। ওই যে মাঝে মাঝেই ওইটা কিন্তু ঘুরছে এখন আমাদের সামনে, দেখতে কিন্তু বেশ অপূর্ব লাগছে। ঠিক এই অংশটাতে এইটা কিছু মঞ্চটা রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকবার মুদিয়ালির যে প্রতিমা থাকে সেটা রাখা থাকে। মুদিয়ালির প্রতিমার একটা বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্বটা হলো মুদিয়ালির মায়ের কিন্তু মুখ কখনো পরিবর্তন হয় না, মানে প্রতি বছর একই থাকে আর কি। এবং মায়ের মুখটা কলকাতার যে বিভিন্ন দুর্গাপুজো হয় তার থেকে কিন্তু একটু আলাদা ও অন্যরকম। কিন্তু যতবার আমি এই ক্যামেরাটা ঘোরাচ্ছি আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি মুদিয়ালির এই মণ্ডপটা নিয়ে, যে কতটা অপূর্ব একটা মণ্ডপ আমরা পুজোর সময় পেতে চলেছি যখন সব কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই অংশগুলোর সাথে সাথে কিন্তু এই দিকেও একটা ওয়াল ক্রিয়েট করা হচ্ছে, একদম উপরের অংশের কাজগুলো সবে মাত্র হয়েছে। জুম করে যদি দেখাই তাহলে দেখো এখানে বিভিন্ন দেবদেবীর যে মূর্তি রয়েছে, যেরকম এই দেখো গণেশ রয়েছে, তার পাশে কিন্তু এখানে লক্ষ্মী রয়েছে। তো এরকম প্রত্যেকের কিন্তু সরা হয় না, আমরা লক্ষ্মী পুজোর সময় অনেকে বাড়িতে সরায় পুজো করে থাকি, তো সেই রকমই কিন্তু সরা দিয়ে প্রত্যেকটা এরকম স্তর কিন্তু এরকম করা হয়েছে, এবং দেখতে অপূর্ব লাগছে। উপরটা যখন ওই লাইটগুলো হালকা হালকা পড়েছে, প্রত্যেকটা ওপরের যে টাইলসগুলো রয়েছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই টাইলসগুলোতে দেখো প্রত্যেকটা টাইলসে কিন্তু দেবদেবীদের মূর্তি রয়েছে বিভিন্ন রকমের, এবং সেইগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগছে। এখনও একদম একটা সেন্ট্রাল স্টেজের কাজ চলছে, এখানেও যেরকম এখন অব্দি একটা কাজ চলছে তোমরা দেখছো, প্ল্যাটফর্ম ক্রিয়েট করার ব্যাপার রয়েছে। আর আমি একটা দূর থেকে পুরো সম্পূর্ণ যে মণ্ডপটা রয়েছে সেটার একটা লুক দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে, জাস্ট তোমরা তাহলেই বুঝতে পারবে কি অপূর্ব হতে চলেছে পুরো বিষয়টা। আমি একটু জুম করে সামনে নিলাম, ওই জন্য ব্যাপারটা কিন্তু সত্যি নজর কাটতে চলেছে এই বছর কলকাতার বুকে, আমি বলতেই পারি। এবং এই জায়গার যে মাঝখানে যে ঝাড়টা, সেটাও কিন্তু এসে গেলে আরও বিষয়টা কিন্তু জমে উঠবে, কারণ পুরো মণ্ডপটা কিন্তু আদতে একটা চলন্ত মণ্ডপ হতে চলেছে। যেরকম আলোর ম্যাজিক থাকবে সেরকম একটা চলন্ত হওয়ার ফলে তোমাদের মধ্যে কিন্তু একটা আলাদাই জিনিস আর কি ক্রিয়েট করবে, আমি বলতে পারি। পুজোর আর মাত্র ওই 10-12 দিনের মতোই বাকি আছে কিন্তু, হ্যাঁ মানে কলকাতার পুজো অনেক আগে উদ্বোধন হয়ে যায়, এখনও প্রচুর কাজ বাকি আছে। দেখছো শিল্পী যারা রয়েছেন তারা কতটা তোড় জোরের সাথে কাজ করছেন। এই যে আমি যদি দেখাই তোমাদেরকে, এখনও কিন্তু এই যে মটর মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগানোর কাজ বাকি আছে এখনও, কারণ এই সাইডের যেগুলো রয়েছে এইগুলো কিন্তু কাইনেটিক ওয়েতে ঘুরবে ওইগুলোর মতো, যেরকম তোমাদের বলছিলাম।
তো সেই কারণে কিন্তু এই মেশিনগুলো রাখা রয়েছে। তার সাথে কিন্তু এই যে বিভিন্ন প্রদীপ বা লাইটিংয়ের কাজ, সেগুলোও কিন্তু এখনও মণ্ডপ জুড়ে কিন্তু চলছে। আমি একদম যদি তোমাদের মণ্ডপের আরেকটা অংশে নিয়ে যাই, তাহলে এই অংশে যেগুলো দেখছো তোমরা, দেখো খুব সুন্দর করে কিন্তু মাটির যে বিভিন্ন টাইলস হয় না, সেই টাইলসগুলোকে কিন্তু সাজিয়ে ওরা রেখেছে এখানে। এইগুলো দিয়ে কিন্তু যে সিলিংয়ের অংশটা রয়েছে এই মণ্ডপে, যেটা এখনও ফাঁকা রয়েছে, যেখানে তোমরা দেখছো এখনও বাঁশ ইত্যাদি লাগানো রয়েছে চারিদিকে, এই জায়গাগুলোতে কিন্তু এই যে সিলিংয়ের অংশে কিন্তু ওরা এই ধরনের জিনিসগুলো যেগুলো রয়েছে এইগুলোর কিন্তু ব্যবহার করবে। প্রচুর পরিমাণে বিভিন্ন ডিজাইনের টাইলস এসছে। এইখানে যেমন তোমাদের দেখাই আরেকটা ডিজাইনের টাইলস রয়েছে এই বক্সগুলোতে। তো এইগুলো দিয়ে কিন্তু এখনও বহু কাজ বাকি আছে। এই সমস্ত কাজটা কমপ্লিট হলে কিন্তু এই মণ্ডপটার চেহারা আরও অনেক অংশে বদলে যাবে। মুদিয়ালি থেকে এই মুহূর্তে চলে এলাম কিন্তু একডালিয়াতে। ওই যে গড়িয়াহাট ব্রিজ দেখতে পাচ্ছ একদম সামনে, একডালিয়া এভারগ্রিন। আর ওদের এই বছরের ভাবনা চেন্নাইয়ের অরুণাচলেশ্বরা টেম্পল। আর জাস্ট দেখো প্যান্ডেলটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। বাইরের যে কাজ সেটা বেশ খানিকটা কমপ্লিট, এবং নিচের পোর্শনেরও কিন্তু কালারিং কাজ চলছে আর কি। মূলত একদম হাতে গুনে পুজোর আর যে কটা দিন বাকি, তাতে তো এই প্যান্ডেলটা সবারই একটা অ্যাট্রাকশন থাকে দক্ষিণ কলকাতার বুকে। আর সেই কাজটাই ওরা মানে প্রত্যেক বছর ফাটাফাটিভাবে করে। একটা সাবেকি পুজো, বাট প্রত্যেক বছর কিছু না কিছু একটা তুলে ধরে কোনো একটা জায়গার কোনো টেম্পল বা কিছু। তো সেরকমভাবেই এবার এই টেম্পলটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, টেম্পলটা ডিটেলিংয়ে যদি দেখাই তোমাদের, তাহলে কিন্তু মানে এই যে প্রত্যেকটা যে থাম থেকে শুরু করে ওদের যে মানে শেডগুলো রয়েছে আর কি, প্রত্যেকটাই কিন্তু ওরা কভার করছে। হ্যাঁ, পুরো কাজটাই কিন্তু তোমার ওই ফাইবার গ্লাসের ওপর চলছে। চলো গিয়ে সামনে গিয়ে দেখাই তোমাদেরকে। চলে এলাম মণ্ডপের একদম সামনের অংশে। মণ্ডপের সামনের যে চূড়াগুলো রয়েছে আর কি, বেসিক্যালি সেই চূড়াগুলোতে এই মুহূর্তে রঙের যে কাজ, সেই রঙের কাজ চলছে। আর এই অংশে কিন্তু এই যে এরকম ছোট ছোট করে থামগুলো রেডি করা হচ্ছে। তার সাথে কিন্তু এই যে ফাইবার গ্লাসের ওপর কাজ করা বিভিন্ন ডিজাইন রয়েছে, এগুলোকে কিন্তু তৈরি করা হচ্ছে। আমি যদি এই অংশে যাই, তাহলে তোমরা দেখতে পাবে যে এই অংশে কিন্তু থামগুলোকে কিন্তু প্লাস্টিকে জড়িয়ে জড়িয়ে এই ওপরের বিভিন্ন অংশে লাগানো হচ্ছে। ওই দূরেও একটা রয়েছে। বেসিক্যালি বৃষ্টির সময় চলছে, তাই জন্য কিন্তু থামগুলোকে এইভাবে যাতে কালার নষ্ট না হয়, সেই কারণে কিন্তু এইভাবে করে রাখা হয়েছে। তো মূলত এইভাবেই কিন্তু আপাতত কাজ চলছে বাইরের অংশে। হ্যাঁ, অনেকটা ওপরের দিকের কিন্তু প্রত্যেকটা স্তরের যে থাম রয়েছে সেগুলো কিন্তু লাগানোর কাজ হয়ে গেছে। অনেকেই ভাবতে পারো যে এটা ওই সেই বাহুবলীর যে ওই রাজপ্রাসাদটা ছিল ওই ধরনের, বাট এটা কিন্তু নয়। এটা অ্যাকচুয়ালি একটা মন্দির, এবং জিনিসটা দেখতেও কিন্তু সেই রকমভাবে প্রত্যেকটা যে অ্যাকচুয়াল যে রিয়েল যে লোকেশনটা রয়েছে বা রিয়েল মন্দিরটা রয়েছে, তার যে প্রত্যেকটা পার্ট, সেগুলোকে কিন্তু এরা সেইভাবেই মেনটেন করে করার চেষ্টা করছে আর কি। তোমাদের দেখাই ওদের অন্দরমহলের এই বছরের কাজ, সেটাও কিন্তু বাইরের মতো বেশ চমকপ্রদ। আমি একদম ক্লোজ একটা তোমাদের লুক দেখাই। তাহলে এখানে দেখো একটা নেট রয়েছে। নেটের ওপরে প্রবাবলি আমি জানি না এটা কি ম্যাটেরিয়াল ইউজ করেছে, করে কিন্তু এরকম একটা ডিজাইনের মতো ক্রিয়েট করা হয়েছে। আর সেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। তার সাথে কিন্তু এখানে এরম ধরনের একটা এই রেড কালারের একটা গ্লাস টাইপেরও ব্যবহার রয়েছে আর কি। পুরো মণ্ডপ জুড়ে, পুরো মণ্ডপের পুরো অংশটা জুড়ে সেই জিনিসটা রয়েছে। এই দিকেও যদি দেখাই তোমাদেরকে, এই দিকেও কিন্তু সিমিলার তোমরা দেখতে পাবে। আর সাথে কিন্তু এই ধরনেরও জিনিস কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু মণ্ডপের এই ওপরের অংশে চলে যাবে। এই যে এইগুলোকে এইখানে রাখা রয়েছে, এগুলো দিয়ে ওপরের অংশে চলে যাবে, যেটা কিন্তু বেশ সুন্দর লাগে আর কি। হ্যাঁ, প্রত্যেক বছর একডালিয়াতে এলে মন্ত্রমুগ্ধ হয়ে যায়, শুধুমাত্র মণ্ডপের কারণে নয়, তার সাথে থাকে হচ্ছে প্রতিমা। এইখানেই থাকবে হচ্ছে সেই রুদ্রাণী প্রতিমা, সনাতন রুদ্রপাল পদ্মশ্রী প্রাপ্ত। ওনার প্রতিমাতে প্রত্যেক বছর সেজে ওঠে কিন্তু একডালিয়ার এই মণ্ডপ। আর তার সাথে এইখানে একটা অপূর্ব ঝাড় থাকে। ছোট বয়স থেকে দেখে আসছি এই পুজোগুলোর কিছু একটা ইউনিক জিনিস আছে, যেরকম ঝাড়, যেরকম প্রতিমা, সেগুলো কখনো পরিবর্তন হয় না। আর সেগুলো প্রত্যেকবার মনে কিন্তু একটা দাগ রেখে যায় আর কি। সাউথের বিভিন্ন টেম্পলে গেলে আমরা দেখব বিভিন্ন দেবদেবতার মূর্তি কিন্তু তারা মণ্ডপের মানে মন্দিরের বাইরের অংশে লাগানো থাকে। তো সেইগুলোই কিন্তু এইখানে মণ্ডপের ভেতরে রাখা রয়েছে এই মুহূর্তে, এবং এইগুলোই কিন্তু তারা নিয়ে যাবে হচ্ছে মণ্ডপের বাইরে, এবং সেখানে লাগাবে। প্রত্যেকটা মূর্তি এরকম ফাইবার গ্লাসের তৈরি। এই যে যেমন এখানে অর্ধনারীশ্বর অর্থাৎ শিব ও সতীর মানে অর্ধ যে শরীর, সেই শরীরের একটা মূর্তি দেখতে পাচ্ছি। এরকম প্রচুর দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে আর কি, যেগুলো কিন্তু বাইরের অংশে ব্যবহার করা হবে। সো বেসিক্যালি এই ভিডিওতে তোমাদের সাথে ভাগ করে নিলাম দক্ষিণ কলকাতার জনপ্রিয় দুটো সাবেকি পুজো, যারা কিন্তু সাবেকির সাথে থিমের একটা খুব সুন্দর মিশেল ঘটিয়েছে আমি বলবো। আর যেটা দেখতে আমরা সবসময় আগ্রহী থাকি। হ্যাঁ, এই দুটো পুজো সবার পুজো হপিং লিস্টে থাকেই আর কি। তো চলো, খুব শিগগিরই আরও এরকম পুজোর আপডেট আসবে। আর এখন শুধু আপডেট নয়, এখন রীতিমতো ফার্স্ট লুক নিয়ে হাজির হবো। খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, জমিয়ে শপিং করো। আর প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, বেল বাটনটা ক্লিক করো। হ্যাঁ, এতদিন ধরে যেরকমভাবে করছো আর একটু বেশিভাবে করো, তাতে আমরা আরেকটু এনার্জি পেয়ে যাবো। চলো, টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।